সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা ইডি আধিকারিকের মৌলিক অধিকার নিয়ে সওয়াল জবাব। ইডি আধিকারিকের মুখ্যমন্ত্রীরও মৌলিক অধিকার আছে। ইডির আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি মিশ্রের। আজকের মতো আইপ্যাক মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গত 8ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে গিয়েছিলেন অভিযানে, সেই সময় মুখ্যমন্ত্রী সেই প্রতীক জৈনের বাসভবনে যান এবং সেখান থেকে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে বেরিয়ে এসেছিলেন এবং তারপরেই ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পাল্টা আদালতে যায় রাজ্য সরকারও এবং সেই বিষয়ে মামলা হয়েছে। গতকালও মামলা হয়েছে, যে মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় তদন্ত কার্য চলাকালীন মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং সেই বিষয়টি গণতন্ত্রের বিপদ ডেকে আনে বলেই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তারপরে আজকে ফের শুনানি, যে শুনানিতে আজকে দীর্ঘক্ষণ চর্চা হয়েছে এবং বলা হয়েছে যে ইডির যদি মৌলিক অধিকার থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও মৌলিক অধিকার রয়েছে। আজকের মতো আইপ্যাক মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 13ই মে। অর্থাৎ আইপ্যাক মামলা নিয়ে আদালতের রায় নির্বাচনের পরেই বেরোতে চলেছে। নির্বাচনের ফল ঘোষণা আগামী 4 মে, তারপরে 13ই মে ঘোষণা হতে চলেছে ফল আইপ্যাক মামলার পরবর্তী শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে এদিন ইডি এবং রাজ্যের আইনজীবীরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন। কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আজকের শুনানি পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজকের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বে সওয়াল জবাবে কার পক্ষ থেকে কি বলা হলো পীযূষ? দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে যে আইনের শাসন যা চলছে তাতে খুবই গম্ভীর এবং এই আইনের শাসনের মধ্যে এই ঘটনার তদন্ত হতে পারে না। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা নিজস্ব আইন এবং নিজস্ব সত্তা থেকে তারা তদন্ত করতে গেছিলেন। তার কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নিজস্ব আইন অনুযায়ী কোনো বেআইনি অর্থলগ্নি হলে বা বেআইনি লেনদেন হলে সেখানে তারা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা তদন্ত করে এবং নির্দিষ্ট যে অর্থ রিকভারি হয় সেগুলি তারা কেন্দ্রীয় খাতেই সেগুলি জমা থাকে এবং তদন্তের যে নির্দিষ্ট অধিকার রয়েছে সেই অধিকারকে খর্বন করা হয়েছে। শুধু তাই নয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের আটকেও রাখা হয়েছে। এই ঘটনা শুধু এবারে নয়, এর আগে তৎকালীন পুলিশ অফিসার রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গেছিল তখন এই একই ধরনের ঘটনা ঘটে এবং সেখানেও মুখ্যমন্ত্রী অবস্থানে বসেছিল। সুতরাং এই যে ঘটনা, এর প্রেক্ষিতে কিন্তু সিবিআই তদন্ত হওয়ার প্রয়োজন। সিবিআই যে তদন্ত করবে সেখানে যেমন এফআইআর যে অভিযোগ দায়ের হয়েছে তারও যেমন তদন্ত করুক, পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে যে আবেদন অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের তদন্ত করুক, এমনটাই দাবি কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাশাপাশি এদিন সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ নিয়ে যখন আদালতে সওয়াল পর্বে চলে তখন তামিলনাড়ু বনাম রাজ্যপালের যে মামলার উদাহরণ টানা হয় এবং রাজ্যপালের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের মামলা করেছিল এবং সেখানে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে পাথেয় করে এই মামলা করা হয়। সুতরাং সেই 32 নম্বর অনুচ্ছেদকে পাথেয় করে এই আবেদন দায়ের করা হয়েছে। সেখানে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পরিষ্কারভাবে তিনি মন্তব্য করেন যে এই সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মামলার পাহাড় জমবে এবং সেখানে দেখা যাবে যে প্রচুর সমস্ত রাজ্যে এই অনুচ্ছেদকে পাথেয় করে তারা আদালতের দ্বারস্থ হচ্ছে। সুতরাং এই যে আবেদন, এই আবেদনের হিসাবে আদালত কতটা এটিকে নিরুৎসাহিত করবে বা উৎসাহিত করবে সেই বিষয় কিন্তু চিন্তার ব্যাপার।
তখনই সলিসিটর জেনারেল মন্তব্য করে বসেন, আদালতের এই বিষয়ে নিরুৎসাহিত অর্থাৎ এন্টারটেনমেন্ট না করা উচিত। এরপরে বিচারপতি প্রধান এই মন্তব্য করেন, তাকে যে আবেদন, সেই আবেদন সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ স্থাপন করা হয়েছে, তাহলে তো সেই আবেদন খারিজ করে দেওয়া উচিত। এর বিচারে এর সামাল দিতে সলিসিটর জেনারেল বলেন যে এর মধ্যে ব্যক্তি বিশেষ জড়িত আছে, আদালতকে অবশ্যই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত, কারণ এখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আধিকারিক, আর একটা ব্যক্তিগত সত্তা আছে, সেই ব্যক্তিগত সত্তা থেকে তিনি এই আবেদনটি দায়ের করেছেন। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আবেদনকারী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিক যদি ব্যক্তি হিসাবে স্বতন্ত্র অধিকার থেকে থাকে বা তার মৌলিক অধিকার থেকে থাকে, তাহলে হিসাবে পীযূষ তুমি স্থান পরিবর্তন করো, পীযূষ তুমি স্থান পরিবর্তন করো। এরপরে এসবি রাজু বলেন যে তার এফআইআর দায়েরের অধিকার আছে, কিন্তু তার অধীনস্থ ব্যক্তিদের দিয়ে তদন্ত করানো নয়। এখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সলিসিটর জেনারেল দাবি করেছেন যে এফআইআর গুলি দায়ের হয়েছে, সেই এফআইআর গুলি সম্পূর্ণ ভুয়ো। তার কারণ বেলা 10:30টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে যখন একজন পুলিশ আধিকারিক এসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের চিহ্নিত করে, সেখানে তারা 12:45 কি করে এফআইআর এ উল্লেখ করা হয় যে সেখান থেকে কয়েকজন অপরিচিত ব্যক্তি ঢুকে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এই ধরনের অভিযোগ আনা হয় এবং হ্যারাস করা হয়েছে। সুতরাং এর উপযুক্ত তদন্তের প্রয়োজন। তার কারণ এই এফআইআর এর যদি তদন্ত করা হয়, তা কিন্তু যারা তদন্ত করবে তারা মুখ্যমন্ত্রীর অধীনেই তদন্ত করবে এবং মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক প্রভাব বিস্তার করছে, এমনটাই দাবি নিয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামী 13 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।